আমার কাছে বেশ কিছু স্পাইডার প্ল্যান্টের গাছ আছে, তাদের বেবিস আমরা দেখতে পাচ্ছি। এই গাছটা খুব নতুন, কিন্তু এই গাছেও এসেছে কিছু বেবি আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো তার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, আমরা এই বেবি প্ল্যান্টগুলোকে এই গাছ থেকে ভেঙে নেব। এই বেবি প্ল্যান্টটাকে আমরা ভেঙে নেব, জাস্ট এই জায়গাটায় হোল্ড করব, হোল্ড করে আমরা আস্তে করে টান দিলে এই প্ল্যান্টটা আলাদা হয়ে যাবে। আমরা এরকমই বেশ কিছু বেবি প্ল্যান্ট পেয়ে গেছি। এবার এই বেবি প্ল্যান্টগুলোকে আমরা বেশ কিছুদিনের জন্য জলের মধ্যে রেখে দেবো। ঠিক এরকম আমরা একটা কাপ বা যে কোনো পাত্র নেব, বেশ কিছুদিনের জন্য আমরা এইভাবে এটাকে রেখে দেবো। বেশ কিছুদিন আগে ঠিক এইভাবে আমি বেশ কিছু প্ল্যান্ট আমি রেখে দিয়েছিলাম। এখন আমরা দেখব এই প্ল্যান্টগুলোতে শিকড় এসেছে কিনা। এই প্ল্যান্টগুলোকে কাছ থেকে যদি দেখা যায়, তো আমরা দেখব বেশ কিছু শিকড় এই গাছগুলোতে এসেছে। আমরা যদি আরেকটি প্ল্যান্ট দেখি, সেই প্ল্যান্টে বেশ কিছু শিকড় এসেছে। এখন আমরা এই প্ল্যান্টগুলোকে সুন্দরভাবে রোপণ করব। তার জন্য আমরা প্রথমে নেব মাটি, এবার এই গার্ডেন সয়েলের সাথে আমরা নেব বালি, কোকোপিট, নিমখালি আর ভার্মি কম্পোস্ট। আমরা মাটিগুলো নিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে ভালো করে মিক্স করব। এবার নিব আমরা একটা পাত্র। যেহেতু প্ল্যান্টগুলো খুব ছোট, এই প্ল্যান্টগুলোকে আমরা লাগানোর জন্য নেব একটা গ্লাস নিয়ে এর মধ্যে আমরা ড্রেনেজ হোল করে নেব। এর মধ্যে আমরা বেশ কিছু ড্রেনেজ হোল করে নিয়েছি, যাতে করে আমরা যে পরিমাণ জল দেব তার পুরোটাই যেন ড্রেন হয়ে যায়। এবার আমরা মাটি নিয়ে নিচ্ছি, হালকা হালকা করে আমরা প্রেস করে দেবো চারিদিক থেকে, দিয়ে মাঝে হালকা করে একটা ছোট ছিদ্র করে আমরা এই গাছটাকে সেখানে বসিয়ে দেবো। ঠিক একইভাবে আমরা আরেকটা গাছ লাগিয়ে নেব। আমরা এর মধ্যে ড্রেনেজ হোল করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মাটি, হালকা করে প্রেস করে নিলাম, তার উপরে আরো কিছু মাটি দিয়ে আমরা গাছটাকে লাগিয়ে দেব। আমরা নিয়ে নিয়েছি জল, আর জলের মধ্যে আমরা হিউমিক অ্যাসিড মিশ্রণ করে নিয়েছি, যাতে করে এই গাছগুলোর শিকড় খুব দ্রুত আসে। আমরা দুটো গাছে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে দিলাম। আমাদের গাছ পুরোপুরি রেডি। এবার আমরা এই গাছকে আমরা বেশ কিছুদিনের জন্য একটি ছায়া জায়গায় রেখে দেবো। এইভাবে বেশ কিছু স্পাইডার প্ল্যান্ট আমি অলরেডি করেছি। এরকম আরও অনেক প্ল্যান্ট আমি রেডি করতে যাচ্ছি, সেগুলোর ভিডিও আমি নিয়ে আসবো। তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য।